Dubai, too many jobs. No problem. We have original sick leave. All the best to Team India and Bangladesh as well. He's a master class. I would want to be a nail-biting finish, but I think I am leaning towards a one-sided match. এরা অনেকদিন ধরে আমাদেরকে ট্রোল করে যে ওরা জিতবে কিন্তু আমরা সবসময় এগিয়ে থাকি যে আমরাই জিতবো। অনেক কষ্ট করে আর কি টিকিটটা ম্যানেজ করছি। ঠিক আছে, ইন্ডিয়া ভালো খেলে কিন্তু আমরাও ভালো খেলি। জি। Sick leave. Sick leave. Yes, we are on sick leave today because of match. Your boss will see. In Dubai, too many jobs. No problem. We have original sick leave. অনুভূতিটা অনেক ভালো লাগতেছে, বাট এখনো টিকিটটা হাতে পাইনি গা। আশা করি আমরা বাংলাদেশটাই জিতবো। আশা আছে ইনশাআল্লাহ বাংলাদেশের দর্শক বেশি থাকবে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। খেলছে না, বাস কাম ব্যাক অবশ্যই করতে পারে। এটা চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা বড় টুর্নামেন্ট, এই জায়গায় কাম ব্যাক করাটাই আমরা আশা করি। দর্শকরা টিকিট হাতে পাইনি, টিকিট কোন জায়গা থেকে কাটা যাবে ভাইয়া? সমর্থন তো থাকবেই না, মাঠের বাইরেও যেরকম থাকবে ভিতরেও এরকমই থাকবে। দেশের খেলোয়াড় দেশের জন্য তো সাপোর্ট করতে হবে। They are professional. They've been playing the game for a very long time. A lot of hopes with them, and all the best to Team India and Bangladesh as well. He's a master class. He's a master class, and we'll surely miss him. Mubashir, right? There's one player called Moshikur Rahim. Yeah, the wicket keeper. He's good. What they have been doing all their career, winning for India, same thing. I would want to be a nail-biting finish, but I think I am leaning towards a one-sided match. Not exactly because there are one or two, and otherwise are more. So আমাদের রুমেও থাকে ইন্ডিয়ানিয়ারা, এরা অনেকদিন ধরে আমাদেরকে ট্রোল করে যে ওরা জিতবে কিন্তু আমরা সবসময় এগিয়ে থাকি যে আমরাই জিতবো। বাট আজকেও ইনশাল্লাহ আমরাই জিতবো। যদি বাংলাদেশের টপ অর্ডার বোলিং ব্যাটিং সব দিক থেকে ভালো রেজাল্ট আসে তাহলে আজকে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ। দিন ধরেই ওপেনিং নিয়ে ভুগতেছি, আজকে যদি ওপেনিংয়ে ভালো করে এই তানজিম তামিম আছে, সৌম্য সরকার আছে, কে উঠবে আমি এখনো জানি না, কিন্তু আমি চাই 0 করে অনেক রান আসুক আর কি। টিকিটটা বড় একটা সমস্যা ছিল, আসলে এখানে তো টিকিটটা সহজে পাওয়া যায় না। তো আমরা অনেক কষ্ট করে আর কি টিকিটটা ম্যানেজ করছি। তো টিকিট ম্যানেজ করার পরে হচ্ছে যে আমরা সবাই একত্রিত হয়েছি, হয়ে ট্যাক্সিতে করে চলে আসছি। আমার মামু সে অনেক কাজ বাদ দিয়ে সে চলে আসছে, আমাদের ক্যাপ্টেন। আমরা একটা কারামা নাইট রাইডার্স একটা দল আছে, তো এই দলে প্রায় 22-23 জন সদস্য আছে। বাকি সবাই আসতে পারে না, কেউ বাংলাদেশে আসছে। বাকি এখানে যারা আসছি, যে কটা টিকিট পাইছে এরা ম্যানেজ করে চলে আসছি আর কি। তো আজকে আমাদের আশা থাকবে যে বাংলাদেশের স্কোয়াডটা ঠিকঠাক মতো হোক, আমাদের আশানুরূপ হোক, এবং যারা উপর লেভেলে আছে যেমন সৌম্য, তারপর হচ্ছে যে মেহেদি হাসান মিরাজ, তারপর বোলার যারা আছে নাহিদ রানা, তারপর সাকিব আছে, তাসকিন আছে, তো আমরা যাতে একটা ভালো একটা কন্টেস্ট পূর্ণ একটা ম্যাচ দেখতে পাই, ওইটাই আশা আর কি। ঠিক আছে, ইন্ডিয়া ভালো খেলে কিন্তু আমরাও ভালো খেলি, এটা প্রমাণ দেওয়ার জন্য যাতে আজকে একটু সুন্দর করে সবাই যাতে যার বেস্ট দিয়ে খেলে ম্যাচটা কন্টেস্ট হয়, এটা আমাদের আশা। অবশ্যই আমাদের মনে প্রাণে সব জায়গায় তো বাংলাদেশে আর কি, আজকে পুরো ওয়ার্ল্ড আমাদের চিনে ক্রিকেট একটা খেলা দিয়ে। ঠিক আছে, তো আমাদের চাওয়াটা তো অবশ্যই থাকবে, আর আমরা এমন না যে আমরা ইন্ডিয়াকে কখন হারাতে পারি নাই। অবশ্যই আমাদের চাওয়া থাকবে যে আজকে ইন্ডিয়াকে হারায়া আমরা সেমিফাইনাল পর্যন্ত খেলবো এবং ফাইনাল পর্যন্ত যাতে খেলতে পারি। ঠিক আছে, ইনশাআল্লাহ। যে ম্যাচটা এটা টিকিট হচ্ছে যে 250 করে, 250 দিরাম, তো বাংলাদেশের টাকা প্রায় 7,000 টাকা, প্লাস আসা যাওয়া, তারপর এখানে খরচ সব মিলে প্রায় 12-13 হাজার টাকা পার পার্সন খরচ হবে। এটা তো স্বাভাবিক, হারলে একটু খারাপ লাগবে, তারপরও মনে প্রাণে বাংলাদেশ সেই ক্ষেত্রে আসা আর কি, দেখতে আসা। ঠিক আছে, তো আমরাও চাই আপনারাও এখানে থাকেন, খেলা দেখেন, তো সবাই আসলে আমরা ম্যাচটাকে উপভোগ করি। ঠিক আছে।